ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা খুব স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি, বানাতে খুবই অল্প সময় লাগে, 5 মিনিটে হয়ে যায়। স্বাস্থ্যকর এই নাস্তার রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে, জলখাবারে বা বিকেলের নাস্তায় করে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে আশা করছি। তাহলে আর দেরি না করে কিভাবে আমি রেসিপিটা করছি চলুন দেখে নেওয়া যাক। এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে একটু মিক্সিতে আমি চালিয়ে নিয়েছি, অল্প একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে, হালকা যেন মিহি ভাব আসে। এরপর আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এরপর আমি কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আমি এখানে শিমলা মির্চ নিয়েছি 3টে কালারের, লাল, হলুদ আর সবুজ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা এর সঙ্গে গাজরও নিতে পারেন গ্রেট করে। এই ভেজিটেবলগুলোকে আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমরা সুজি আর ময়দা নিয়েছিলাম সেই বাটিতেই আমি দিয়ে দিলাম ভেজিটেবলগুলোকে। এরপর আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে কুচিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি সাদা গোটা জিরে 1 টিস্পুন। এরপর আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করছি। চিলি ফ্লেক্স না থাকলে 2টো শুকনো লঙ্কাকে হালকা তাওয়াতে সেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন, বা সাধারণ রেড চিলি পাউডারও অ্যাড করে দিতে পারেন। এরপর আমি লবণ অ্যাড করছি স্বাদ মতো। আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করছি। এরপর পুরো ব্যাটারটাকে জল দিয়ে গুলে নিতে হবে। আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা জলই অ্যাড করছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো টক দই। সব কিছু দেওয়ার পর ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। জল অল্প করেই অ্যাড করবেন, যতটা লাগবে সেই অনুযায়ী অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়েছি। একটু টাইম আর ধৈর্য নিয়ে আপনারা ব্যাটারটাকে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটার থিকনেস এখানে দেখাচ্ছি। দেখুন ব্যাটারটার থিকনেস এই রকম হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। ব্যাটারটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি, মোটামুটি আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। সুজি আছে বলে ফুলে যাবে। ব্যাটারটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পর ফিরে এলাম। এরপর রান্নার ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 টিস্পুন। খাবার সোডাটা আপনারা ঠিক রান্নার আগেই দেবেন। খুব বেশি আগে দিলে খাবার সোডাটা অ্যাক্টিভ থাকবে না। খাবার সোডা দেওয়ার জন্যই নাস্তাটা খুব ফোলা ফোলা হবে এবং খুব নরম হবে। খাবার সোডার বদলে আপনারা ইনোও দিতে পারেন। আমি এখানে খাবার সোডা ইউজ করছি। খাবার সোডা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এই দেখুন থিকনেসটা ঠিক এই রকম এসেছে। এর থেকে মোটা বা পাতলা থিকনেস হবে না ব্যাটারের। এই দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি। এরপর গ্যাস ওভেন অন করে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বা প্যানে যে কোনো জায়গায় করতে পারেন, তবে জায়গাটা খুব ছোট হতে হবে, খুব বেশি বড় হলে হবে না, এই রকম হতে হবে। তারপর আমি সাদা তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা তিল 1 টিস্পুন। এরপর আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। ফোড়নটা দিয়ে ভালোভাবে একটু
ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ে তেলটাকে, যেন সব জায়গায় তেলটা সমানভাবে যায়। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে ঘিও করতে পারেন, ঘিতেও ভাজা যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি 1 হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি 1 হাতা ব্যাটার ইউজ করেছি, তার বেশি না। তারপরে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের রান্নাটা করতে হবে, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। এক পিঠটা হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি, তারপর আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে। খাবার সোডাটা দেওয়ার ফলে দেখুন কিভাবে ফুলে উঠেছে নাস্তাটা। দ্বিতীয় পিঠ ভাজার সময় ঢাকা দেবার দরকার নেই, এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ক্রিসমি ভাব আসবে, হালকা ব্রাউনভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমার নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি একই রকমভাবে আর একটা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি আর একটা নাস্তাও রেডি করে নিচ্ছি। খুব সহজে অল্প সময় বাড়ির সামান্য কিছু উপকরণের মাধ্যমে এই রকম সুস্বাদু স্বাস্থ্যকর নাস্তা বানানো যায়। বাচ্চারাও খুব ভালোভাবে পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। সকালের জলখাবারে, বিকেলের টিফিনে বা বাচ্চাদের টিফিনেও এই ধরনের নাস্তা করে দিতে পারেন। দেখুন দ্বিতীয়টাও একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে সবকটা নাস্তাই আমি রেডি করে নিচ্ছি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা। দেখুন আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, অথচ ক্রিসমি হয়েছে নাস্তাটা। লো আঁচে করার ফলে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে, কাঁচা নেই। দেখুন বন্ধুরা, আমার সব কয়টা নাস্তা রেডি হয়ে গেছে। আমি যেভাবে আজকে দেখালাম অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে করে খাবেন আর খাওয়াবেন। আশা করছি ভালো লাগবে। এই নাস্তাটা আপনারা শুধু খেতে পারেন বা টমেটো সসের সঙ্গে খেতে পারেন বা চাটনির সঙ্গে খেতে পারেন। যেভাবেই খান না কেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।